গুড মর্নিং। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। তো লাস্ট ভিডিওটা আমি শেষ করেছিলাম রায়পুর জমিদার বাড়িতে। তো তার ঠিক পাশেই হচ্ছে, ডান দিকেই হচ্ছে এই মন্দিরটা। তো ভাবলাম এটাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই। খুব সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা মন্দির। তো আর দূরে দেখতে পাচ্ছ এই যে রায়পুরের জমিদার বাড়ি, যেখানে ওই সিনেমা শুটিংগুলো হয়েছে। আর দূরে দাঁড়িয়ে আছে সুমিত, বলছে চলো নেক্সট জায়গায় যেতে হবে আমাদের। তো ভাবলাম একবার শেয়ার করে দিই, জায়গাটা খুব সুন্দর লাগলো দেখতে। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে ফসিল পার্কে। প্রচুর ভিডিও দেখেছি, শুনেছি জায়গাটার সম্বন্ধে। এখানে সমস্ত উড ফসিল আছে, তো সেখানেই যাচ্ছি। বাট রাস্তাটা যাওয়ার সময় এত সুন্দর, আমি যে কত ভিডিও করেছি আর কত ছবি তুলেছি মানে বলে বোঝাতে পারবো না। আমার ফোনে ভর্তি হয়ে আছে এখনও ভিডিও। তো এটা হচ্ছে মেন রোড থেকে ডান দিকে চলে যেতে হবে, সরি বাঁ দিকে যেতে হবে। ধরো ওই 4 কিলোমিটার মতন পথ আর কি, ফসিল পার্ক পর্যন্ত রাস্তাটা বলছি। বাট রাস্তাটা এত সুন্দর, তোমরা নামতে বাধ্য হবে, ছবি তুলতে তোমাদের ইচ্ছে করবে, তোমাদের রিলসও বানাতে ইচ্ছে করবে, বাট সেটা আমার হয়ে ওঠেনি আর, যাই হোক। বাট এত সুন্দর রাস্তাটা, যে সেটাকে দেখলে, যে ভাইটাকে, ও টোটোতেই আমরা ঘুরেছি। আর প্রচণ্ড নলেজ আছে এই বোলপুর সম্বন্ধে। ওরা 7টা জেনারেশন এখানে আছে, ফলে তোমাদের একদম প্রপার গাইডেন্স দিতে দিতে কিন্তু যাবে। মানে যারা প্রথমবার আসছো তারা ওর মুখ থেকে শুনে পুরো বোলপুরকে চিনে যাবেন। আর এই হচ্ছে আদিবাসীদের গ্রাম। মোটামুটি একটা জায়গায় বললো 22টার মতন বাড়ি আছে, একটা জায়গায় 18টার মতন। আমি অ্যাপ্রক্স ফিগার বলছি, কোনো এক্স্যাক্ট ফিগার এটা নয়। তো এরা এখানে বাস করে, এখানেই থাকে। আর এই হচ্ছে ফসিল পার্ক, এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো খুব সুন্দর, মানে বেশ সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন একটা জায়গা আর কি। অনেক রকমের ফসিল ভেতরে আছে, উড ফসিল কিন্তু সমস্ত। তো সেগুলো দেখার জন্যই আমি সুন্দরটা এসছি আর কি। তো চলো এবার দেখা যাক। আমার তো জায়গাটা খুব ভাল লাগছে, ভীষণ সুন্দর। নিম, এই হচ্ছে লেমন গ্রাস। ওরা বলছে এমন কোনো গাছ এখানে নেই যেটা নাকি এখানে পাওয়া যাবে না বা দেখা যাবে না। সমস্ত রকমের গাছ এখানে আছে। এত সুন্দর করে এটা করে রাখা। এগুলো হয়ে গেছে, পাথরগুলো থেকে এরকম গুড়িগুলো পাথর হয়ে গেছে। গুড়িগুলো পাথর হয়ে গেছে, মানে এই মাটি ধুলো এরকম থাকতে থাকতে। আচ্ছা, গাছের ফসিল সব। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, পার্কটা এত সুন্দর লাগছে না, সবুজ গাছ, তার মধ্যে এত মেনটেন করে রাখা। হ্যাঁ, এটা কি আছে লেখা? উড ফসিলস। উড ফসিলস। দাঁড়াও জুম করে দেখিয়ে দিই, তোমরা আস্তে আস্তে স্লো করে পড়ে নিতে পারো যেখানে কি লেখা আছে। সবই উড ফসিল। এইগুলো উড ফসিলস না, আরো বেশি তো কম নাই। এই ফসিল 2006 আমার মনে হবে যে হয়তো দোকান থেকে কিনে নিয়ে এসছে, না পাথরের ভিতরে না ইনি প্রপার গাইড দিয়েছে, ইনি সব করেছে। হ্যাঁ, এনার ভিডিও প্রচুর ইউটিউবে পাবেন। বিভিন্ন কালার রং শুধু কাটতো না, দিকে লাগিয়ে আর করে রামপ্রসাদ বাউল। হ্যাঁ, অজয় নদী বন্যা আসতো, বড় বড় গাছপালা ভূমিকম্পতে চাপা যায়। এবারে দীর্ঘদিন থেকেই গেছে, কেউ জানে না। এইবারে আদিবাসীরা বলেছিল যে আমাদের জলে খুব অসুবিধা, একটা পুকুর করে দিতে। তখন ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে এনারা পুকুর করতে এলো। তখন পুকুর করে দেখলে 14 ফুট নিচে গাছের থেকে উঠ ফসিল দেবাচ্ছু। তখন উনি বলে যে তাহলে বৈজ্ঞানিক এনে টেস্ট করা হোক। উনি বৈজ্ঞানিক এনে টেস্ট করা হইলো, বলে হ্যাঁ গাছের থেকে উঠ ফসিল দেবাচ্ছু। তখন উনি বলে যে আমাদের এই এলাকার মধ্যে তো নাই, বাইরে আছে, তাহলে এখানে একটা পার্কের মতো করে দেওয়া হোক। বহু লোক আসবে, দেখবে, জানবে, পড়াশুনো করবে। 2006 পাওয়া গেছে। 2006 ওই পুকুরগুলো কুড়িয়েছে, ওইগুলো পাওয়া যায়নি। সব এই পুকুরে এইখান থেকে, মানে এই জায়গাটাইতেই এটা ছিল, এক জায়গায় জড়ো হয়েছে, সব মানে জায়গায় করা হয়েছে, মানে সব হ্যাঁ, জায়গায় করেছে, পাইনি পাওয়া কোনো যায় জায়গায়। না। শুধু এইটা 3 জায়গা কুড়িয়েছিল, পাওয়া যায় না। এইটা পায়। এক জায়গায় নদী ধাওয়া, মানে এক জায়গায় মাটি চাপা দিয়ে ওইখানেই সব জড়ো হয়েছিল। আর বিভিন্ন কালার রং, মাটির নিচে কত কি থাকে, অনেক কিছু।
ও বাবা, যেখানে অরিজিনাল মোটো বলি এই পড়ে গেল সোজা করে দেখো। অরিজিনাল রং, এটা হলুদ রং, ও আচ্ছা, এই তাই তো, এই দেখো এটা হলুদ রং। এইটুকু ভেঙে আপনি যদি একটা বালতি দিয়ে দেন পুরো বালতি রং হয়ে যাবে। এইটুকু এই রং আছে আদিবাসী দেয়ালে বুঝবি না মাইকে সারা দিন। হ্যাঁ, আদিবাসী দেয়ালে ছবিগুলো আঁকা রয়েছে না, খবর লাগে না আদিবাসী দেয়ালে ছবিগুলো আঁকা রয়েছে, ওই সব রং মাটির নিচে এইখান থেকে তুলে ওইগুলো রং করা হয়েছে। এটা এইটুকু রঙে আপনার যদি দিয়ে দেয় বালতিতে পুরো বালতি রং হয়ে যাবে। হ্যাঁ, রং হয়ে যাবে। দেখি এতে ওই তো জলটা ধরি ঠিক এখনো রয়েছে, এর নিচে এখনো রয়েছে। আচ্ছা বাবা, তখন কোড়া হয়, দেন আরো জলটা দিয়ে দি। তখন কোড়া হয় না। এই পাথর মা দেওয়া আছে গড়বেতা, চন্দ্রকোনা, আড়াবাড়ি, শান্তিনিকেতন, বোলপুরে দেওয়া আছে, বর্ধমানে দেওয়া আছে। তখন বৈজ্ঞানিকরা এসে তখন বলছে এগুলো এই পাথর। হ্যাঁ, এই বৈজ্ঞানিক এসেছিল মা এখানে, কতবার আসে ওরা। ভিডিও করে নাও দেখি। ইষ্টি কুটুম সিরিয়ালটা এখানে হয়েছিল শুটিং। আর এই আর এটা মন্দিরটা হচ্ছে মারান বাড়ি, তাই তো? মারান গুরু মন্দির। আচ্ছা, এটা বাহা মনে দেখিয়েছিল না? না, এটা এনারা এখনো অবধি পুজো করে। হোটেলে এসে গেছিলাম আমরা ধরো ওই 1টা নাগাদ। দেন এসে আমরা লাঞ্চ আজকে অর্ডার করেছিলাম হচ্ছে ভাত, ডাল, বেগুন ভাজা, কালকের মতোই। আর আজকে চিকেনের জায়গায় ছিল হচ্ছে মালাই ভেটকি, যেটা খেতে দুর্ধর্ষ ছিল। আর মাছটা পুরো মাখনের মতো নরম তুলতুলে, মানে হাত দিলে নরম, মানে মাখন যেরকম মেল্ট হয়ে যায় সেরকম মেল্ট হয়ে যাচ্ছে মাছটা। এত ভালো মানে কোয়ালিটি, আর রান্না নিয়ে তো কোনো কথা হবে না, দুর্ধর্ষ। যাই হোক, যারা থেকেছে পার্কে তারা জানে এখানকার খাবার কোয়ালিটি সম্বন্ধে। তো আমরা তাড়াহুড়ো করে খেয়ে আজকে আবার বেরিয়ে গেছি সোনাঝুরি হাটে, বিকজ আগামীকাল আমরা বেরিয়ে যাচ্ছি, কলকাতা ফিরবো। তো লাস্ট একটা দিন যাব না, মানে দুদিনই অ্যাকচুয়ালি আমরা গেছি, প্ল্যান ছিল না যদিও, বাট আজকে আবার গেছি, মানে না গিয়ে পাইনি। বিশেষ করে সুমিতকে বলার পর সুমিত এক কথা রাজি হয়ে গেছে। পুরো কাজটা হাতে করা। আজকে আবার এসেছিলাম হাটে, তো আজকেও হয়েছে এই। আর আজকে ওয়েদার দেখো, অন্ধকার করে গেছে পুরো। একটু আগে তো ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, মেঘ ডাকছিল, এখনও সে একই অবস্থা। যেন তোমরা ফোনে কতটা বুঝতে পারছো, বাট ওয়েদার খুব খারাপ, খুব খারাপ। পুরো অন্ধকার আকাশ, একদম ঘন ঘটা যাকে বলে। এখানে শুধু অফিসে কিছু কাজ করছে। আর এবার যাবো হচ্ছে সোজা হোটেলে। আজকে আমরা কালকে করেছি প্রচুর শপিং, আজকেও করেছি প্রচুর শপিং। তো এই সমস্ত ব্যাগপত্র নিয়ে এবার যাব হচ্ছে হোটেলে। তো জিজ্ঞেস তো করোনি এখনো, জিজ্ঞেস করলে জানতে পারবো, তাই না? যে আদৌ বাড়ি ছিল নাকি হোটেল হিসেবেই বানানোর প্রথম থেকেই। ওয়েল মেনটেন প্রপার্টি, ওয়েল মেনটেন প্রপার্টি। আমার থাকি হলে বুঝি না, বলো তো? থাকি হলে হ্যাঁ, মনে বাড়ির মধ্যে চলে যাচ্ছে। হচ্ছে আজকের আমাদের স্টার্টার 2 প্লেট নেওয়া হয়েছে আজকে, ক্রিস্পি চিলি বেবিকর্ন। এই যে সুমিত একটাতে আটকাতে পারি নিজেকে, কারণ আমার মনে হচ্ছে এটা ভীষণ টেস্টি, তাই তো মনে হচ্ছে? তো ভালো খেতে, হ্যাঁ অবশ্যই ভালো খেতে। এই জন্য 2 প্লেট ক্রিস্পি চিলি বেবিকর্ন, হচ্ছে ফিশ ফিঙ্গার উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ আজকে ছিল, আজকে আমাদের। আর উইথ কাসুন্দি।
আমরা যে হোটেলটাতে আছি এটার নাম হচ্ছে দ্য পার্ক গেস্ট হাউস। এখানকার খাবার সম্বন্ধে আমি বোধহয় বলে শেষ করতে পারবো না। এই হোটেলটা হ্যাঁ এখন জানলাম, হুম এই হোটেলটা প্রায় 45 ইয়ার্স পুরনো, আজকের না, মানে আজকে নতুন না এটা। 45 ইয়ার্স। হ্যাঁ 45 বছর ধরে এইভাবেই চলছে, 45 বছরের পুরনো হোটেল এটা। তখন হ্যাঁ যখন প্রথম হোটেল শুরু হয় তখন এটা গ্যাসটা শুরু করা হয়, 45 বছর ধরে আস্তে আস্তে রেনোভেট করা হয়েছে। আচ্ছা প্রথম একতলা দিয়ে 45 বছরের পুরনো এই হোটেল। আচ্ছা তলায় দাদারাই বলছিল। আচ্ছা, তো এখানে আমরা মোটামুটি ধরো 8 বছর হয়ে গেছে, মানে 8 বছর ধরে ওর রেস্টুরেন্টটাকে জুম হয়ে গেছে। তো মোটামুটি এই পার্টিকুলার হোটেলটাতে আমরা এই নিয়ে বোধহয় 5 বার এসেছি। আর এই জায়গাটাকে আমরা চিনি বিগত 8 বছর ধরে, মানে প্রথম আমরা এসেছিলাম 8 বছর আগে। পর থেকে এই জায়গাটা জাস্ট প্রেমে পড়ে গেছি। শুধু যে থাকা সেখানেই আটকে গেলে হবে না, এক তো হোটেলটা থাকা, রুম তোমরা দেখেছো কীরকম সুন্দর, তার সঙ্গে হচ্ছে ফুড। আমি বলে বোঝাতে পারবো না তোমাদের, হয়তো যে যে জায়গায় থাকে সে সেখানকার প্রশংসা করবে, খুব স্বাভাবিক। আমি অন্য জায়গায় খাইনি, আমি এখানে খেয়েছি, আমি যেন এই জায়গাটারই বলতে পারবো। চোখ বন্ধ করে তোমরা যদি এখানে খাবার খাও, তোমরা বলতে বাধ্য হবে যে দুর্ধর্ষ, মানে কলকাতার নামি দামি রেস্টুরেন্টকে হার মানানোর ক্ষমতা রাখে এর খাবার। ইনফ্যাক্ট এদের একটা আলাদা রেস্টুরেন্ট ডিপার্টমেন্টও আছে যার নাম হচ্ছে কিরণমালা। অসাধারণ। হ্যাঁ ইনফ্যাক্ট অনলাইন বুকিং হয়, এখান থেকে খাবার পার্সেল হয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি। মানে দুর্ধর্ষ রান্না, সেটা চাইনিজ বলো, সেটা দুপুরে যে আমরা খাচ্ছি, কালকে চিকেন কষা খেয়েছিলাম, ডাল বেগুন ভাজা, আজকে খেয়েছিলাম ডাল বেগুন ভাজাটা কমন ছিল, কালকেও ছিল আজকেও ছিল। আর আজকে ছিল হচ্ছে মানে মেন কোর্সে ছিল দুবেলা লাঞ্চে ভেটকি মালাইকারি, যেটা দুর্ধর্ষ ছিল। 6 পিস ভেটকি মালাইকারি, মাছটা পুরো মাখন। আর প্রিপারেশান নিয়ে আমি কোনো কথা বলবো না, আমরা খেয়ে জাস্ট মুগ্ধ হয়ে গেছি, এত ভালো রান্না। আমি ভীষণভাবে বলবো যারা এই ব্লগটা দেখছো এই মুহূর্তে, তারা একবার গুগলে সার্চ করে দেখো পার্ক গেস্ট হাউস শান্তিনিকেতন বলে। আমি চোখ বন্ধ করে আমাদের ভরসা করে একবার, আমাকে ভরসা করতে বলবো, একবার এসে যদি এখানে থাকো, খাবার খাও, ঘুরে যাও, বেস্ট এক্সপিরিয়েন্স হবে, বেস্ট এক্সপিরিয়েন্স হবে। তোমরা 1%ও ঠকবে না, আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, নিজের 8 বছরের অভিজ্ঞতা দিয়ে বলছি। কোনো দিন ঠকাবো না, মানে এই জায়গাতে এসে তোমাদের বলবো না যে মিসগাইড করবো না। এখানে আসো, রুম ভালো, খাবার ভালো, কিন্তু আলটিমেটলি সেটা নয়, দুর্ধর্ষ। তোমরা নিজেরা গুগলে যাও, সার্চ করো, দেখো, মানে দুর্ধর্ষ। তো এবারে আমরা খেতে শুরু করেছি হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, নামেই ফিশ ফিঙ্গার, বাট চেহারায় এটা সম্পূর্ণরূপে বলতে পারো ফিশ চপ একটা, এতটাই মোটা সোটা। আর একটা মোটা পুরু ভেটকি মাছের একটা মানে লম্বা কী বলবো টুকরো একটা ফিঙ্গার, সেটা কোনো মতেই হচ্ছে না আর কি। তো এটা ছিল আমাদের ইভিনিং স্ন্যাক। তার সঙ্গে দেখেছো ক্রিসপি চিলি বেবিকর্ন ছিল। আর ডিনারে ছিল হচ্ছে এগ ফ্রাইড রাইস, আর ছিল চিলি চিকেন। চিলি ফিশ দেবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু ফিশ ফিঙ্গারটা খেলাম সেজন্য চিলি ফিশ দিইনি, চিলি চিকেনই দিয়েছিলাম। রান্নাটা আমি কী বলবো বলো, একই কথা হয়তো বারবার শুনতে লাগছে, দুর্ধর্ষ রান্না, ভীষণ টেস্টি, ভীষণ ভালো। তো চলো আজকে ব্লগটাকে ডিনার করতে করতেই শেষ করি। তো আশা করছি তোমাদের এই ব্লগগুলো দেখতে খুব ভালো লাগছে, পরপর আমি চেষ্টা করেছি সিরিয়ালি পোস্ট করে দেওয়ার। তো চলো আজকে এই পর্যন্ত রইলো, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে, ভালো থেকো।